ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق। আলহামদুলিল্লাহ, রাজবাড়ী জানাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কুরআন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীতে নবী রাসূলগণ প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমত নবী রাসূল, দ্বিতীয়ত উম্মত। পৃথিবীর শুরু লগ্ন থেকেই এই দুটি ভাগ, নবী রাসূল এবং উম্মত। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে রাসূল পাঠিয়েছি। যেখানে মানুষের বসবাস সেখানে নবী রাসূল। নবী রাসূলগণের কাজ হলো দুইটি। এক নাম্বার, আনে ইবুদুল্লাহ, তারা দুনিয়াতে এসে বলবেন, হে আমার জাতি, আপনারা আল্লাহর দাসত্ব করুন, জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করুন, এই কথাটি বলবেন সকল নবীগণ। এরপরে ওয়াজতানিবুত তাগুত, নবী রাসূলগণ আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে তাগুত পরিহার। তাগুত বলা হয় যারা নিজেরা তো আল্লাহকে মানি না, বিশ্বাস করে না, পাশাপাশি তারা যারা আল্লাহর পথে চলে তাদেরকে বাধার সৃষ্টি করে। নিজেরা তো মানবেনই না, অন্যদেরকেও মানতে দেবে না, এরকম শক্তিকে বলা হয় তাগুত, সীমা লঙ্ঘনকারী, বিদ্রোহী। এই তাগুত হলো সর্বপ্রথম ইবলিস মাকরুম। সে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। আবার ওয়াস্তাকবার, সে অস্বীকার করেছে, আল্লাহর বিধান মানবে না। ওয়াস্তাকবার, সে অহংকার করেছে। এই বিদ্রোহী, দাম্ভিক, অহমিকা, এটি হচ্ছে তাগুত। পৃথিবীতে কাবিল তাগুত, ফিরআউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সবাই তাগুত। নিজেরা তো মানেনি, অন্যদেরকেও মানতে দেয়নি। সূরা আনআম আল্লাহ বলেন, ওয়াহুম ইয়ানহাউনা আন ওয়া ইয়ানআউনা আন, ওরা নিজেরা ইসলাম থেকে দূরে থেকেছে আর মানুষকে ইসলাম থেকে দূরে রেখেছে। নিজেরা ইসলামে আসেনি, অন্যদেরকেও আসতে দেয়নি। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেছেন, প্রতিটি সম্প্রদায়ের মধ্যে, জাতির মধ্যে আমি নবী রাসূল পাঠিয়েছি। তারা মানুষকে আল্লাহর দাসত্বের জন্য দাওয়াত দিয়েছে এবং তাগুত, বিদ্রোহী শক্তিকে পরিহার করতে নির্দেশনা দিয়েছে। দেখুন আরেকটি আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি পৃথিবীতে আসেনি যাদের মাঝে নবী রাসূলগণ পাঠানো হয়নি। সকল জাতির মাঝে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। এরা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত প্রিয় মানুষ, বাছাইকৃত। সূরা হজে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বলেন সকল মানুষের মাঝে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ রাসূল নির্বাচিত করেছেন, আর মানুষের মধ্যে আল্লাহ নবী রাসূল নির্বাচিত করেছেন।
ফেরেশতাদের মাঝে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের ভূমিকা। আল্লাহর পক্ষ থেকে সিদরাতুল মুনতাহা থেকে নবী রাসূলগণের কাছে বার্তা সংবাদ বহন করতেন, আর নবী রাসূলগণ এই খবরটি উম্মতের কাছে পৌঁছাতেন। এজন্য ফেরেশতাদেরকে রাসূল বলা হবে। আর আমাদের মধ্যেও 1,24,000 নবী রাসূল। এরপরে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের নবীকে লক্ষ্য করে বলেছেন যে আমি বিশ্ব নবীকে কেন পাঠিয়েছি। দেখুন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, তিনি সে সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েতের নমুনা, মানব জাতি কিভাবে সুপথগামী হবে সে নবী রাসূলগণ হচ্ছেন সবাই হেদায়েত প্রাপ্ত, মানুষকে সুপথ দেখাবার জন্য এসেছেন। তারা কখনো বিপদগামী হননি। এরপরে অদীনিল হাক্কি, দ্বীনে হক, দ্বীন মানে বিধিবিধান, আল্লাহর এমন আদেশ নিষেধ যা একেবারেই সত্য, যা পালন করলে আল্লাহর সান্নিধ্য অর্জন করা সম্ভব। এই দ্বীনে হককে বিজয় করার জন্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল বাতিল মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য নবী রাসূলগণের আগমন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের নবী আসছেন দুটি দায়িত্ব নিয়ে। একটি হচ্ছে হেদায়েতের নমুনা, বিল হুদা, হেদায়েত পেতে হলে কিভাবে সম্ভব তা রাসূল দেখাবেন। আরেকটি হচ্ছে দ্বীনে হক, অর্থাৎ ইসলাম, ইসলামকে বিজয় করবেন। সকল মানব রচিত মতবাদ যত ধর্ম আছে সকল ধর্মের উপর ইসলামকে তিনি বিজয় করবেন, এবং সেটি তিনি করেছেন। 60 বছর বয়সে মক্কা বিজয়ের মাধ্যমে তিনি ইসলামকে বিজয়ী করেছেন। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, মক্কা বিজয়। আরাইতান নাস ইয়াদখুলুন, আপনি দেখবেন মানুষকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে বিভিন্ন জায়গা থেকে মানব মণ্ডলী ইসলামের মধ্যে দীক্ষিত হচ্ছে। অর্থাৎ মক্কা বিজয়ের পর ইসলামের বিজয় হয়েছে, সকল মানুষ শান্তির এই ধর্ম ইসলামের ছায়াতলে এসে নিজেদের জীবনকে সুন্দর করেছে। অর্থাৎ ইসলাম ব্যতিরিক্ত আর কোনো ধর্ম নাই। মক্কায় মদিনা এভাবে সর্বত্র শুধু ইসলাম, যেটা আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল বাতিল মতবাদের উপরে ইসলামের বিজয়। তাহলে আমরা কি লক্ষ্য করলাম? সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতাহ 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। একই কথা আল্লাহ বলেছেন তিনবার যে ইসলামকে বিজয়ী করবেন, গালিব করবেন, সকল মতবাদের উপরে, সকল ধর্মের উপরে ইসলাম উপরে থাকবে, সবার উপরে মানুষ, সবার উপরে ইসলাম। এই কাজটি করেছে মহান আল্লাহ রাব্বুল আমিন। এই কাজের দায়িত্ব দিয়েছেন আমাদেরকে, বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ সাধন করা তোমাদের দায়িত্ব। তা'মুরুনা বিল মা'রুফ, আমাদের কাজ হলো সৎ কাজের আদেশ প্রদান করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ, অন্যায় কাজ, আল্লাহ যেটা নিষেধ করে সেই কাজগুলোকে আমরা সমাজ থেকে উৎখাত করব। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাসী।
এই তিনটি কাজ আমাদের: সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এক আল্লাহর প্রতি বিশ্বাস। আমরা যারা মুমিন মুসলিম, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, দায়িত্বশীল হতে হবে। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি রাসূল না পাঠিয়ে, নবী না পাঠিয়ে কোনো জাতিকে শাস্তি দেই না। 14টি জাতি ধ্বংস হয়ে গেছে। তারা মানুষ ছিল, এই জগতে তারা বসবাস করেছে, দীর্ঘজীবী ছিল, তাদের অনেক শক্তি ছিল। এমন 14টি জাতিকে আল্লাহ নিশ্চিহ্ন করেছে। অপরাধ, তারা নবীকে মানেনি, তাওহীদকে বিশ্বাস করে নাই, পরকাল আছে এই মর্মে তারা বিশ্বাসী ছিল না। এই কারণে আল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালামের জাতি প্লাবন দিয়ে ধ্বংস করেছেন। হুদ আলাইহিস সালামের জাতি 7 রাত 8 দিন ঝড়ে ফেলে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। সালেহ আলাইহিস সালামের জাতিকে 6 হাতাম ওয়াহিদা একটি বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছেন। মূসা আলাইহিস সালামের জাতিকে ফিরআউন সহ 10,70,000 বানি ইসরাঈল আপনার ফিরআউনের অনুসারী তাদেরকে আল্লাহ নদীতে নিমজ্জিত করেছেন। তুব্বা একটি সম্প্রদায়ের নাম, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। এভাবে করে 14টি জাতি আল্লাহ নিশ্চিহ্ন করেছেন। তাদের কাছে নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, কিন্তু তারা বিশ্বাস করেনি। এজন্য 3টি প্রশ্ন হবে, যে আল্লাহ সম্পর্কিত, নবী সম্পর্কিত, আর পরকাল আখিরাত সম্পর্কিত। তার মধ্যে একটি হচ্ছে নবী রাসূলগণ, রিসালাত বলা হয়, নবুয়ত রিসালাত। এই নবুয়ত রিসালাত প্রথমত বিশ্বাসী হতে হবে, দ্বিতীয়ত জীবনের সর্বত্র নবীর আদর্শ অনুসরণ করতে হবে। তবেই আমরা মুমিন, তবেই আমরা মুসলিম। শয়তান যখন বিতাড়িত হলো, আল্লাহ বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও। তখন শয়তান কিন্তু আল্লাহকে রব বলে স্বীকার করেছিল। রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। সূরা আরাফের এই আয়াত প্রমাণ করে শয়তান আল্লাহকে রব বলে ডাকে, কিন্তু সে নবী মানে না, রিসালাত বিশ্বাস করে না, রাসূলের অনুসরণ করে না। এই কারণে সে শত্রু হয়েছে, সে আল্লাহর দুশমন হয়েছে, বিদ্রোহী হয়েছে। এজন্য আমাদের নিয়ম হলো যে আমরা নবুয়ত রিসালাত এটাই বিশ্বাস করতে হবে, এবং নবী যে আসছেন আমাদের মাঝে এটা বিশ্বাস করতে হবে, তার আদর্শ অনুকরণ করতে হবে। আরেকটি হাদিসে আছে, কিয়ামতের কঠিন দিনে নূহ আলাইহিস সালামের উম্মত বলবেন, আমাদের কাছে কোনো নবী রাসূল আসেনি। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি তো তাদেরকে দাওয়াত দিয়েছি। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনের আলোতে রাতের অন্ধকারে 950 বছর আমি আমার উম্মতকে দাওয়াত দিয়েছি। তখন তারা অস্বীকার করবে। আল্লাহ বলবেন, নূহ, তোমার কি কোনো প্রমাণ আছে? নূহ আলাইহিস সালাম বলবেন, আমার প্রমাণ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। তখন নূহ আলাইহিস সালাম উম্মত এটা অস্বীকার করবে যে না, তারা তো আমাদের সময় ছিল না, তারা কি করে সাক্ষী হতে পারে? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমি দাওয়াত দিয়েছিলাম, তার প্রমাণ শেষ নবী এবং তার উপর অবতীর্ণ কোরআনে কারীম, এর মধ্যে আমার কার্যক্রম বিস্তারিত আলোচনা হয়েছিল, এবং সে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন পড়ে তারা জেনেছিলেন যে আমি দাওয়াত দিয়েছি। সুতরাং আমার সাক্ষী হচ্ছে শেষ জামানার নবীর উম্মত এবং নবী। আল্লাহ বলে, ওয়াতাকুনু শুহাদা, তোমরা সাক্ষ্য দেবে। তাহলে এখানে প্রমাণিত হলো যে এই নবুয়ত রিসালাত এটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী না পাঠিয়ে আল্লাহ কোনো জাতিকে শাস্তি দেন না। তার মানে যাতে মানুষ না বলতে পারে যে আমাদের কাছে কোনো বার্তাবাহক আসেনি, হ্যাঁ আল্লাহ আমাদেরকে কেন শাস্তি দেন। কেউ তো এসে বলেনি তাওহীদের কথা, রিসালাতের কথা,
কেউ তো আমাদেরকে বলেনি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন। নবী রাসূলগণের কাজ হলো দুইটি, যারা তাওহীদ রিসালাত আখিরাত বিশ্বাস করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন, মুনযিরিন যারা এটা মানবে না তাদেরকে ভীতি প্রদর্শন করবে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রুসুল, যাতে নবী রাসূলগণ আসার পরে কেউ না বলতে পারে যে আমাদের কাছে কোনো বার্তাবাহক আসেনি। সেজন্য আল্লাহ যত জাতিকে ধ্বংস করেছেন তার আগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি সূরা নাহলের 36 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে নবী এসেছেন, রাসূল এসেছেন। এখন হলো নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগমন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। সূরা আরাফ 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলে দিন হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নবী, সকলের রাসূল, সর্বকালের রাসূল। তাহলে আমাদের নবী তার আগমন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলের জন্য, সকল সৃষ্টির জন্য, সকল মানুষের জন্য। এখন যদি কেউ এটাকে না মানে, রিসালাত বিশ্বাস না করে, তাহলে সে কাফির, সে জাহান্নামী। আল্লাহকে মানতে হলে রাসূলকে মানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই মেনে চলল। আল্লাহর আনুগত্যের প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহর আনুগত্য। নবীজির আনুগত্য না হলে আল্লাহর আনুগত্য হয় না। এজন্য রিসালাত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। সূরা আল আহজাব 39 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাহর রিসালাত, আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব, এই রিসালাত মানে বার্তা পৌঁছিয়েছে, তারা কখনোই কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো শক্তিকে ভয় করে নাই। ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, সকল নবী রাসূলগণ এক আল্লাহকে ভয় করেছেন, এছাড়া কাউকে তারা ভয় করেনি। এটি অন্যতম গুণ আমাদের মধ্যে থাকতে হবে। যারা সত্য প্রচার করে তাদের সাহসী হতে হবে, ত্যাগী হতে হবে। অসত্যের কাছে মাথা নত করা যাবে না। সত্য প্রচার করতে গিয়ে অনেক বাধা, বিভিন্নভাবে আক্রান্ত হতে হবে, কিন্তু এতে হতাশ হলে চলবে। আল্লাহ তাআলা বলেন মহাকালের শপথ, মানব জাতির সবাই ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মহাসত্যের দাওয়াত দিয়েছে। ইসলামের প্রতি মানব জাতির আহ্বান জানিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আর বিপদে মুসিবতে তারা ধৈর্যের প্রমাণ দিয়েছে। এজন্য এটি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে আমি তোমাদের মাঝে রাসূল পাঠিয়েছি, নবুয়ত, রিসালাত। এই নবী এসে মানুষের মাঝে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। তিনি জীবনের সর্বত্র আল্লাহর পরিচয়, তার মহাশক্তির প্রমাণ দিয়েছেন। আর নবী রাসূলগণ আরেকটি কথা বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, হে আমার জাতি আল্লাহকে ভয় করুন, তার দাসত্ব করুন, আর জীবনের সর্বত্র আমার অনুসরণ করুন। ওয়া আতিউন, নবী বলেছেন আমার অনুসরণ করুন। নবীর অনুসরণ ছাড়া অন্য কারো অনুসরণ করলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর সান্নিধ্য অর্জনের প্রমাণ দিতে হবে যে আমি নবীকে মানি, রাসূলুল্লাহকে অনুসরণ করি। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য আমাদের সকলকেই আজকের যে বিষয়
যে নবী রাসূলগণ প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য। নবী আসার পরে আমাদের বলার কোনো সুযোগ নাই যে আমাদের মাঝে কোনো বার্তাবাহক আসেনি, এজন্য আমরা গোমরাহ হয়েছি, পথভ্রষ্ট হয়েছি। খুব পরিষ্কার নবী এসে আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন, স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তাওহীদ রিসালাত মানতে হবে, পরকালীন জীবন বিশ্বাস করতে হবে এবং জীবনের সর্বত্র রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি পাই? যে আল্লাহ তাআলা বলেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল বাতিল মতবাদের উপর ইসলামের বিজয়। যেহেতু ইসলাম আল্লাহ মনোনীত জীবন বিধান, এটি থাকবে সবার উপরে। অন্যান্য ধর্ম থাকবে কিন্তু ইসলাম সবার উপরে থাকবে। কেন? যেটা আল্লাহ এবং নবী রাসূলগণ নিষ্পাপ তারা এটা প্রচার করেছেন, তাদের আদর্শ অনুসরণের মধ্যেই আমাদের শান্তি নিহিত। এর বাইরে যা আছে সেটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ইসলাম সবার উপরে থাকবে। সেজন্য আমরা কোরআনে কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করি, কোরআন অনুধাবন করার চেষ্টা করি। যে কথাগুলো আপনারা বারবার পাবেন, কোরআনের প্রতিটি পৃষ্ঠায় পাবেন যে আল্লাহর পরিচয়, এটাকে আরবিতে বলে তাওহীদ, নবী রাসূলগণের পরিচয়, তাদের কার্যক্রম, এটাকে বলা হয় রিসালাত। আর পরকালীন জীবনের ধারণা, পরকাল আছে, এই জীবনে শেষ নয়, এরপরে আরেকটি জীবন হবে দীর্ঘমেয়াদী জীবন, যার শেষ হবে না, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল। এই তিনটি পয়েন্টের উপরে সকল নবীগণের দায়িত্ব ছিল, তারা প্রচার করেছে তাওহীদ, রিসালাত, আখিরাত। এই রিসালাতের উপরে আজকে আমাদের ধারণা যে নবী রাসূলগণ এসে তারা প্রথমত নিজে আল্লাহর বিধান পালন করেছেন, নিজ পরিবারকে তারা সেভাবে গড়ে তুলেছেন। এরপর তারা তার পাশে যারা ছিলেন এই তাদের কাছে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানবির আশিরাতাকাল আকরাবিন, নবী তোমার পাশে যারা আছে তাদেরকে বলো। তার পার্শ্ববর্তী লোক যারা সমাজে থাকেন, আপনার বাড়ির পাশে যারা আছে তাদেরকে ইসলামের কথা বলতে হবে। আরেকটা আল্লাহ বলেন ওয়ামান হাওলাহু, আপনার প্রতিবেশী যারা আছে, পাশে যারা আছে, নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে ইসলামের কথা বলে। এরপরে সকল মানুষের হয়ে কথা বলে, সকল মানুষের জন্য, নিজের স্বার্থের জন্য না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সকল মানুষের জন্য আপনার কাজ করতে হবে। তাহলে আমরা যারা মুমিন মুসলিম, আমাদের একই কাজ, যে মানুষকে দাওয়াত দিব, বলবো। এর আগে আমরা নিজেরা সেটি পালন করব, আমাদের পরিবারের মধ্যে সেটা বাস্তব রূপ দিতে হবে। প্রতিবেশী নিকটে যারা আছেন তাদেরকে মহাসত্যের দাওয়াত দিতে হবে এবং সকল মানুষের হয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেজন্য কোরআনের যে আয়াতগুলো এবং অনেকগুলো আয়াত, যেখানে আল্লাহ বারবার করে বলেছেন আমি কেমন নবী পাঠিয়েছি, নবী না মানলে পরে আল্লাহর গজব আসে। তবে এখন আসবে না আমাদের নবীর কারণে। আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। রহমত হওয়ার কারণে আল্লাহ এখন গজব আর দেবেন না। রহমত থাকলে গজব হয় না। যেহেতু রাসূলুল্লাহ রহমত, বিশ্ববাসীর রহমত, করুণা, আল্লাহর দয়া, এই রহমত থাকার কারণে আল্লাহ ওইভাবে গজব দেবেন না। তবে যে একেবারে দেবেন না তা নয়। সূরা আনফাল আল্লাহ বলেছেন ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন থাকবেন হে নবী, আপনার কারণেই আমি তাদেরকে শাস্তি দিব না। আপনি আছেন এজন্য আমি শাস্তি দেব না। আর আপনার উম্মতের মাঝে কিছু বিশুদ্ধ প্রাণ থাকবে, কিছু খাঁটি মুমিন মুসলিম থাকবে, তাদের কারণে, তাদের তওবার কারণে, তাদের আনুগত্যের কারণে পাপী লোকদেরকে আমি শাস্তি দেব। তাহলে আমরা দেখবো যে আমাদেরকে খাঁটি আল্লাহর প্রিয় ভাজন করতে হবে। তা আসুন আমরা আজকের যে বিষয় নবী রাসূলগণের প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য, তা হচ্ছে এই সমাজের শান্তি প্রতিষ্ঠা, তাদের আদর্শ অনুসরণের মধ্যে আল্লাহর সান্নিধ্য অর্জন এবং সেই পথে টিকে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করা। তাই আসুন আজকে আলোচ্য বিষয় থেকে আমরা রাজবাড়ী জার্নাল যে আমাদের উপহার দিচ্ছে যে প্রতিটি সপ্তাহে একটি করে বিষয়ভিত্তিক আলোচনা,
কোরআনে কি বলা আছে, কি লেখা আছে, আমরা যাতে করে সঠিক ধারণা পাই, আমরা আমাদের বাড়ি বসেই কোরআনের বাণী শুনতে পারি। এই ব্যবস্থা আমাদের করে দিয়েছেন রাজবাড়ী জাহান্নাম। আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ যেন এটা বলবৎ রাখে, মৃত্যু পর্যন্ত আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।